ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে নিউ এডুকেশন পলিসি এনইপি, তার যে এডুকেশান ফার্স্ট সেমিস্টার এডুকেশান, সেই ফার্স্ট সেমিস্টারের এডুকেশানের সাজেশান এবং সাজেশানের উত্তর নিয়ে আলোচনা। তো আমরা সবাই জানি যে 2023 সাল থেকে আমাদের এনইপি সিস্টেম চালু হয়েছে। তো সেই এনইপি সিস্টেমে এডুকেশান পাসের আমাদের মোট 100 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে 50 নাম্বার থাকে ইন্টারনাল, যেখানে ইন্টারনাল পরীক্ষা হয়, প্রজেক্ট দেয়, অ্যাটেন্ডেন্সের উপরে নাম্বার থাকে, এবং বাকি 50 নাম্বার আমাদের হয় ফাইনাল পরীক্ষা, তো যেটা অন্য সেন্টারে পরীক্ষা হয়। তো সেই 50 নাম্বারের মধ্যে আমাদের দুটো 15 নাম্বারের লিখতে হয়, আর আমাদের 4টে 5 নাম্বারের লিখতে হয়। তো সেই 15 এবং 5 নাম্বারের অথেন্টিক সাজেশান এবং সাজেশানের উত্তর নিয়ে আলোচনা করা হলো। তো এখানে আমরা ইউনিট 1 থেকে, আমাদের মোট 4টে ইউনিট থাকে, ইউনিট 1 থেকে মান 15-র যে কোশ্চেনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নম্বরে যেটা আছে শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার উপাদানের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, যে শিক্ষক, শিক্ষার্থী, পাঠক্রম, এই যে উপাদানগুলো তার উপর একটা টিকা। তারপরে বলছে সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার সম্পর্ক বর্ণনা করো, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার সম্পর্কে বর্ণনা করো, এবং সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য লেখো। তো ইউনিট 1 থেকে আমাদের মোটামুটি এই 3টে 15 নম্বরের কোশ্চেন পড়লে হয়ে যাবে, এবং এই 3টে 15 নম্বরের কোশ্চেন পড়লে এখান থেকে আমরা অনেক 5 নম্বরেরও কমন পাবো। তারপরে আসছি ইউনিট 2। ইউনিট 2 অনিয়ন্ত্রিত শিক্ষা। প্রথম প্রশ্ন যেটা বলছে অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝায়, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা উল্লেখ করো। তো এখানে এই প্রশ্নটা পড়তে হবে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বরে বলছে শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝায়, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। আর 3 নম্বরে বলছে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝো, বর্তমান ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কোন শিক্ষার লক্ষ্যটি তোমার গ্রহণযোগ্য বলে মনে হয় তা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা একবার এসছে, তো এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তো 4 নম্বরে বলছে প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে সম্পর্ক পার্থক্য লেখো। তো এখানে যে ফর্মাল এবং নন ফর্মাল এডুকেশনের যে পার্থক্য সেটা লিখতে হবে। এই কোশ্চেনটা 5-এর জন্য ইম্পর্টেন্ট, তো 15-তে আসতেও পারে। যদি 15-তে আসে তখন প্রথাগত শিক্ষা কী, তার বৈশিষ্ট্য, অপ্রথাগত শিক্ষা কী, তার বৈশিষ্ট্য লিখে তারপরে পার্থক্যটা লিখতে হবে। এবার আসি ইউনিট 3। ইউনিট 3 থেকে মাত্র দুটো 15 নম্বরের কোশ্চেন পড়তে হবে। মূল্যবোধের সংজ্ঞা দাও, শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব উল্লেখ করো। আর 2 নম্বর কোশ্চেন মূল্যবোধের শ্রেণীবিভাগের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার আসি ইউনিট 4। ইউনিট 4 থেকেও দুটো ফ্রয়েবেলের শিক্ষা চিন্তা অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আর 2 নম্বরে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। তো এই দুটো থেকে একটা কোশ্চেন 15 নম্বরে আসবে মাস্ট, তো এখান থেকে পড়তে হবে। এবার এই যে 4টে ইউনিটের যে 15 নম্বরের কোশ্চেন বললাম, এগুলো যে শুধু 15-র জন্য ইম্পর্টেন্ট তা না, এখান থেকে মান 5-এও আসতে পারে। তো এবার আমরা দেখব মান 5 আমাদের কী কী পড়তে হবে। তো মান 5 আমাদের ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 নম্বরে বলছে ফ্রয়েবেল উল্লেখিত উপহার এবং কাজের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর বলছে মুক্ত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলো কী কী আলোচনা করো। 4-এ বলছে মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। 5-এ বলছে বিধিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের। তো 6-এ বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7-এ শিক্ষাক্ষেত্রে মূল্যবোধ হিসেবে গণতন্ত্র এবং সাম্যের গুরুত্বগুলি লেখো। 8 নম্বরে বলছে শিক্ষার পরিধি আলোচনা করো। 9 নম্বরে বলছে শিক্ষার গতানুগতিক ও আধুনিক ধারণার মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। 10 নম্বর বলছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 11-ই বলছে শিক্ষার অনিয়ন্ত্রিত এবং মুক্ত শিক্ষার প্রতিষ্ঠানের পার্থক্য লেখো। 12 বলছে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13 বলছে শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয়ের যে কোনো 5টি কাজ উল্লেখ করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14ই বলছে প্রথাগত, অপ্রথাগত, প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কী বোঝো। এখানে 3টের পার্থক্য আসবে না, হয় প্রথাগত অপ্রথাগত শিক্ষার পার্থক্য আসতে পারে, বা এই শিক্ষা সম্পর্কে আলোচনা করতে বলতে পারে, বা অপ্রথাগত শিক্ষা সম্পর্কে আলোচনা বলতে পারে, আবার অপ্রথাগত বা প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য বলতে পারে। তো এইগুলো মূল কনসেপ্টটা আমাদের এই 3টে শিক্ষার নিয়ে রাখতে হবে। 15 বলছে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা লেখো।
16ই বলছে শিক্ষার্থীর মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা লেখো অথবা শিক্ষা ও মূল্যবোধের সম্পর্ক আলোচনা করো। 17ই বলছে মূল্যবোধের শিক্ষার উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি লেখো। 18ই বলছে শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা লেখো। তো এই যে তোমাদের 4টে ইউনিট, এই 4টি ইউনিটের মধ্যে প্রথম 2টো ইউনিট নিয়ে তোমাদের ইন্টারনাল হয়, তারপরে প্রথম 2টো ইউনিটের উপর থেকে একটা প্রজেক্ট দেয় এবং লাস্ট ফাইনাল পরীক্ষা তোমাদের হয় এই 4টে ইউনিটের উপর থেকে 50 নম্বরে, যেটা অন্য কলেজে সেন্টার পড়ে। তো এবারে প্রশ্ন হলো যে আমরা স্টাডি মেটেরিয়াল কোথায় পাবো। তো সম্পূর্ণ টাইপিং স্টাডি মেটেরিয়াল একদম সাজেশন ওয়াইজ অথেন্টিক কমনের স্টাডি মেটেরিয়ালস তোমরা আমাদের কাছ থেকেই পেয়ে যাবে। তার জন্য ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে মেসেজ করতে হবে ফুল স্টাডি মেটেরিয়ালসের জন্য। এবং এটুকু অ্যাসিউরেন্স দিতে পারি যে এই স্টাডি মেটেরিয়ালস তোমরা 100%ই কমন পাবে এবং এখান থেকে এই স্টাডি মেটেরিয়ালসে যে নোটসগুলো করা আছে সেটা খুবই উন্নত মানের এবং সাবজেক্ট স্পেশালিস্ট টিচার দ্বারাই করা আছে। তো এই নোটসগুলো লিখলে তোমরা নাম্বার বেশিই পাবে। তো ফুল স্টাডি মেটেরিয়ালসের জন্যে তোমরা ডেসক্রিপশানে থাকা লিঙ্কে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফুল স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করো এবং এখন থেকে পড়তে শুরু করো। এইগুলো করলে তোমরা মোটামুটি 100% আমি বলছি কমন পেয়ে যাবে। তারপরে ঠিক পরীক্ষার আগের মুহূর্তে আমরা এই চ্যানেলেই সাজেশান নিয়ে চলে আসব, সেখান থেকে কিছু কোশ্চেন ছাঁটাই বাছাই করে আমরা সাজেশান দেব। তার আগে মোটামুটি এই কোশ্চেনগুলো রেডি করতে থাকো। পরীক্ষার খুব বেশি সময় পাবে না, হঠাৎ করে ইন্টারনালের ডেট দিয়ে দেবে কলেজ, তারপরে ইউনিভার্সিটি হঠাৎ করেই ফর্ম ফিল আপ এবং ফাইনাল পরীক্ষার ডেট দেবে। তো ফর্ম ফিল আপ আর ফাইনাল পরীক্ষার মধ্যে তোমরা মোটের ওপরে 1 মাসের মধ্যে ডিফারেন্স পাবে। তো তার মধ্যে তোমরা নোটসগুলো কালেকশান করে পড়তে থাকলে তো অনেকটাই এগিয়ে থাকবে এবং এখান থেকেই 100% কমন পাওয়া যাবে। তো ফুল স্টাডি মেটেরিয়ালসের জন্য ডেসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কে মেসেজ করো, তো অবশ্যই তোমরা নোটস পেয়ে যাবে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আলোচনা পরবর্তী কোনো টপিক নিয়ে হবে।